আপনি কেমন বাবা? আমার আফসোস হয় যে আপনি কতটা নির্লজ্জ না হলে আপনি আপনার সন্তানকে সিগারেট ধরায় দেন আর আপনার সন্তান আপনার সিগারেট ধরায় দেয়। বলতে লজ্জা লাগে, ওগুলো শরম লাগে। অথচ নাম আপনার আব্দুর রহমান, নাম আপনার আব্দুল কুদ্দুস, নাম আপনার আব্দুল সত্তার, আপনার সন্তানের নাম আব্দুর রহমান। কি আছে না এমনটা আমাদের সমাজে? অহরহ আছে। কতটা নির্লজ্জ না হলে, কতটা পাপী না হলে, কতটা গুনাহগার না হলে একজন বাবা তার সন্তানের সিগারেট ধরায় দিতে পারে। আশ্চর্য হিসাব। তার মানে মানুষের একেবারে বিবেক বুদ্ধি নষ্ট হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজার সালাতে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করবে না। তার মানে যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে এই বিড়ি সিগারেট গুলতামাক জর্দা সেবন করে, নিজেকে যদি কেউ ঈমানদার বলে পরিচয় দেয়, এই জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছে। অথচ বাবা সন্তানের সিগারেট ধরায় দেয়, আর সন্তান বাবা সিগারেট ধরায় দেয়, আর আপনি আপনার বাবার পানের সাথে জর্দা খাওয়ার জন্য প্রতিদিন জর্দা কিনে এনে দেন। চলছে সমাজে এভাবে, চলছে পরিবারে এভাবে, চলছে বছরের পর বছর। কারোর কোনো চিন্তা চেতনা নাই, কারোর কোনো ধ্যান ধারণা নাই, কারোর কোনো বিবেচনা নাই যে আমি কি করলাম, আমার পরিবার নিয়ে কতটুকু ভাবনা চিন্তা আছে আমার। অথচ আরাবিয়ান একজন শেখ, আমি বিভিন্ন জায়গায় মাহফিলে বলেছি এটা, আরাবিয়ান একজন শেখ, আমি কিছুদিন আগে মদিনা সফরে ছিলাম, আরাবিয়ান একজন শেখ উনি গল্প করতেছে যে উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তো যাওয়ার সময় রাস্তায় ট্রাফিক সিগন্যাল বুঝেন আপনারা, সাতক্ষীরাতে নাই, ঢাকাতে আছে। ট্রাফিক সিগন্যাল লাইট জ্বললে ওই জায়গাটা ক্রস করা যায় না, দাঁড়িয়ে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত সবুজ বাতি না জ্বলবে ততক্ষণ পর্যন্ত যাওয়া যাবে না। তো উনি পুলিশ না থাকার কারণে লাল ট্রাফিক সিগন্যাল জ্বলা সত্ত্বেও গাড়ি চালিয়ে চলে গেলেন। তো যখন চলে যাচ্ছে পিছন দিক থেকে ওনার ছেলে বলতেছে, আব্বু আপনি যে লাল বাতি জ্বলা সত্ত্বেও চলে আসলেন গাড়ি চালিয়ে, তার মানে বাবাকে কি বললো, কি বানালো বলেন তো? বাবাকে অপরাধী বানালো। বাবাকে কি বানালো? বাবাকে অপরাধী বানালো। তো বাবাকে যখন অপরাধী বানালো, তারা তো আলেম মানুষ, একটু ভিতরে ভুল মানুষেরই হয়, স্বাভাবিক। তো তিনি ভিতরে একটা খারাপ লাগা কাজ করলো যে আমার সন্তানের সামনে আমি অপরাধ করলাম, আমার সন্তানের সামনে তো আমি অপরাধটা নাও করতে পারতাম। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। তো তখন উনি গাড়িটা ঘোরাইছে, গাড়িটা ঘোরায় ট্রাফিক কন্ট্রোল পুলিশ রুম যেখানে আছে সেখানে চলে গিয়েছে। যাওয়ার পরে উনি পুলিশ অফিসারকে বলতেছে যে অমুক ট্রাফিক সিগন্যালে ট্রাফিক লাইট জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে জরিমানা করেন। তো তখন ট্রাফিক পুলিশ, উনি একটু আশ্চর্য হয়ে বলতেছে যে ওই ট্রাফিক সিগন্যালে কোনো পুলিশ ছিল না, আপনি তার কাছে জরিমানা দিতেন। তো বলতেছে ওখানে কোনো পুলিশ ছিল না, কেউ তো আমাকে দেখে নাই, এজন্য আমি চলে গিয়েছিলাম। তো উনি আবার আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছে, যেহেতু কোনো ট্রাফিক সিগন্যালে পুলিশ ছিল না, কেউ আপনাকে দেখে নাই, তো আপনি আবার জরিমানা দিতে আসতেন কেন? এরকম তো কখনো দেখি নাই কাউকে। তো বলতেছে যে কেউ আমাকে দেখে নাই, আমার ছেলে যে দেখেছে। বুঝেন নাই মনে হয়? কি বুঝলেন আপনি? কি বুঝলেন? আর আপনি কি শিক্ষা দেন আপনার ছেলেকে? রাস্তায় যাওয়ার সময় আপনার ছেলে গাড়ি চালাচ্ছে আর আপনি পিছনে আছেন, হয়তো কারোর মুরগি বা হাঁস আপনার মোটরসাইকেলের নিচে পড়েছে, আর আপনি আপনার ছেলেকে বলতেছেন আপু তাড়াতাড়ি চালাও যাতে করে ধরতে না পারে। পার্থক্য বুঝতে পেরেছেন? পার্থক্য বুঝতে পেরেছেন? মুদিখানার দোকানে অনেক অনেক আমাদের দিন বুঝা অনেক যুবক ভাইয়েরা আছে, আমাদের কাছে অনেক সময় জিজ্ঞাসা করে যে আমি মুদিখানার দোকান আছে আমার আব্বুর, আমি মাঝে মধ্যে বসি, তো ওই ফ্যানের বাতাসটা যদি একটু বেশি করে মিটারে পড়ে তাহলে ভারটা একটু বেশি হয়। এটা আমার আব্বু আমাকে শিখাইছে, আমি কি ওজনে কম দিতে পারবো? কে শিখাইছে বলেন তো? বলতেছে তার বাবা তাকে শিখাইছে ওজনে কম দেওয়া। আশ্চর্য হিসাব। আপনি আপনার সেন্স দিয়ে বিবেচনা করেন তো, সন্তানকে কি শিখালো বাবা? একজনের কাছে হয়তো একটা লোক 500 টাকা পাবে, এখন ঘরের ভিতরে আছে, ছেলেও আছে, পাওনাদার বাড়িতে আসছে, আসার পরে ছেলেকে বাবা বলতেছে আব্বু তুমি বাইরে গিয়ে তোমার আঙ্কেলকে বলো যে আব্বু বাড়িতে নেই, আপনি পরে আসবেন। তাহলে আপনি আপনার ছেলেকে কি শিখালেন? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি? আপনি আপনার ছেলেটাকে কি শিক্ষা দিলেন? ও কি কখনো বলতে পারবেন যে আব্বু কখনো মিথ্যা বলো না? কোনোদিন বলতে পারবেন আপনি? কেন বলতে পারবেন না? কারণ আপনি নিজে আপনার সন্তানকে মিথ্যা বলা শিক্ষা দিয়েছেন। তাহলে আপনার সন্তান কখনো মিথ্যা বলা ছাড়বে? ওকে মিথ্যা বলবে, আপনার সামনে বলবে, ওর কোনো লজ্জা লাগবে না।